দাও তো রানী, আমার উত্তরীয়টা দাও দেখি। এই নিন মহারাজ আপনার উত্তরীয়। আমায় এবার হেসেলে যেতে হবে। নতুন রাঁধুনি, সবকিছু বুঝতে তার তো একটু সময় লাগবে মহারাজ। তা লাগবে বটে, তবে রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছে। বলছি, তার স্বভাবের দিক থেকে ভালো তো? সবে তো দিন 10 হলো, স্বভাবও মন্দ নয়, বেশ মিষ্টি কথা বলে। রান্না বান্না ছাড়াও নিজের থেকে এগিয়ে এসে অন্যান্য কাজকর্মে সাহায্য করে বইকে। যাক, এতদিনে একটা ভালো কাজ করেছে, অন্তত একজন ভালো রাঁধুনির সন্ধান দিয়েছে। ওহ, মাঝে মধ্যে যা সব কাণ্ড ঘটায়। যাই হোক, যাও রানী, যাও, হেসেলে যাও, গিয়ে দেখো তোমার নতুন রাঁধুনি কি রান্না করছে। হ্যাঁ, তাই যাই। তা গোপাল, বলো দেখি, সামনে কত উৎসব অনুষ্ঠান আসছে, কৃষ্ণনগরের মানুষদের জন্য কি করা যায়? সে তো মহারাজ আপনি যেমন বলবেন। আমি সামান্য ভাঁড়, আমি আর এ বিষয়ে কি বা বলতে পারি মহারাজ। হ্যাঁ মহারাজ, সেই ভালো। গোপাল কি বলবে? আপনি বরং মন্ত্রী মশাইকে জিজ্ঞাসা করুন। গোপালের থেকে আপনি কোনো সাহায্য পাবেন বলে তো আমার মনে হয় না। তা আপনার মন্ত্রী মশাই গেলেন কোথায় রাজবৈদ্য? সভায় তার তো দেখা পেলুম না এখনো। ঠিকই, গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রী তো এখনো এলো না। আজ এত দেরি হচ্ছে কেন? কারণ মনে হয় রাজবৈদ্যই বলতে পারবেন। কি রাজবৈদ্য, তাই তো? এ তো মহা মুশকিল, আমি কিভাবে জানবো মহারাজ? এই তো মন্ত্রী এসে গেছে। তা কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি? এই আগে মহারাজ, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সব সামলে রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। দেখলে তো গোপাল, তুমি খামোখা আমাকে। গোপাল নিশ্চয়ই আমার নামে ষড়যন্ত্র করছিল, কি রাজবৈদ্য, তাই তো? যা, আমি আবার কখন ষড়যন্ত্র করলাম বাপু? মহারাজ আপনি বলুন। না না গোপাল, সে তুমি যতই ভালো সাজার চেষ্টা করো। আহা মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এই বয়সে তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করবে নাকি? সেই তো বলি মহারাজ, বয়স কি আর সংখ্যায় হয়? বয়স হয় বুদ্ধিতে। আর সেদিক থেকে দেখতে পেলে আমাদের মন্ত্রী মশাই মন্ত্রী না হয় বুঝলাম, কিন্তু তুমি তো আর মন্ত্রী নও। সবাই এবার চুপ করো দেখি। গিন্নির জন্য আমার মিষ্টি খাওয়া তো লাটে উঠেছে। অনেকদিন সন্দেশ খাওয়া হয়নি। যাই, এই আসি। কি গোপাল দাদা, দেবো নাকি এক হাঁড়ি মিষ্টি? কেন, এক হাঁড়ি মিষ্টি নিয়ে কি করব? না মানে ওই এক আধটা মিষ্টিতে তো কি আর হবে বলো তোমার? একটাও নয়, এক হাঁড়িও নয়, গোটা 5 সন্দেশ দাও দেখি। মাত্র 5টা? আচ্ছা আচ্ছা, এই নাও, এই নাও। হ্যাঁ, ঠিক বলেছ। এত অল্প কি আর মন ভরে? ঠিক বললো না। আরো গোটা 5 দাও দেখি। তা বলি গোপাল দাদা, ওই পুতুলের সঙ্গে দেখা হলো? পুতুল? কে পুতুল? আরে পুতুল, আমার দুঃসম্পর্কের ভাগ্নি পুতুল। বলি তোমার ভাগ্নির সঙ্গে আমার কিভাবে দেখা হবে শুনি? আর দেখাই বা হবে কোথায়? সে কি গোপাল দাদা, তুমি তো দেখছি কিছুই জানো না। কই রানী, বলি আর কতক্ষণ? খিদে যে আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। এই যে দেখছি মহারাজের আর তর্স হয়েছে না। এই যে এখানে রাখো। আমি তাহলে এখন যাই রানীমা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আছি এখানে। মুড়ি ঘন্টটা তো অপূর্ব হয়েছে। মুড়ি ঘন্ট আর কি, মাছ পোস্তটা বরং খেয়ে বলুন কেমন লাগছে। অসাধারণ অসাধারণ রানী, সত্যি অসাধারণ। আর তুমি এক কাজ কর বুঝলে, এরকম ভালো রান্না করলে পরের মাস থেকে ওর পারিশ্রমিক আরো 2 মোহর বাড়িয়ে দাও। এই প্রস্তাব মন্দ নয়, ভারী মিষ্টি মেয়ে, ওর হাতে রান্না খেলে মনে হয় সাক্ষাৎ দেবী অন্নপূর্ণা।
মহারাজ, আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? তা গোপাল, বুদ্ধির সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিও যে দিন দিন ধারালো হচ্ছে। না মহারাজ, তেমন কিছু নয়। আপনি সুস্থ থাকলে, ভালো থাকলে প্রজারাও ভালো থাকবে। না না গোপাল, আমি ঠিক আছি। আর শুধু এই শরীরটা একটু দুর্বল লাগছে মাঝে মাঝে। আর মন্ত্রী, আমি তোমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম। কি দায়িত্ব মহারাজ? আমার যে কিচ্ছু মনে পড়ছে না। এই যে রাজ্যের চারিদিকে এত জ্বর জ্বালা হচ্ছে, প্রজারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা, জরুরি ঔষধি পাচ্ছে কিনা, তা সেটা দেখবে কে শুনি? আগে হ্যাঁ মহারাজ, মানে মানে দেখছি তো, দেখছি। ছাই দেখছো? মহারাজ, আপনি বরং নিজে গিয়ে একবার খোঁজ নিলে ভালো হতো। যতই হোক প্রজারাই তো রাজ্যের সম্পদ। হুম। আমি কি কিছু ভুল বললাম মহারাজ? না গোপাল, ভুল নয়, বরং এটা আমারই ভাবা উচিত ছিল। আগামীকালই আমি যাব। রাজবৈদ্য, গোপাল, তোমরাও সাথে যাবে। আগে আপনার যা হুকুম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যান মহারাজ যান, কিন্তু আগামীকাল অব্দি। কি মন্ত্রী, তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি? না না মহারাজ, না, যাব, আমিও যাব। উফ, উফ, আহ, এ কি মহারাজ, কি হলো আপনার? পেটের বাদিকটা বড্ড ব্যথা করছে। আহ, বাবা, মাথাটাও কেমন যেন ঘুরছে। আপনি যে অসুস্থ আমি বিলক্ষণ বুঝেছি মহারাজ। সপ্তাহখানেক ধরে শরীরটা একটু দুর্বল লাগছিল বটে, কিন্তু আজ আপনি বরং বিশ্রাম নিন মহারাজ। রাজসভা আপাতত স্থগিত রাখা হোক। আমি বরং একটা পাচন আপনাকে তৈরি করে দিচ্ছি। হ্যাঁ মহারাজ, আমিও তাই বলছি। আপনি বিশ্রাম নিন, আমি বরং আপনাকে শয়নকক্ষে পৌঁছে দিই। দেখো তো গোপাল, মহারাজের এ কি হলো? তাই তো দেখছি বিজ্ঞানী, কোনো কিছু যেন স্বাভাবিক লাগছে না। রানীমা, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো, ভেতরে এসো। এই নিন, মহারাজের জন্য গরম দুধ এনেছি। পেটের ব্যথায় দুধ খাবেন মহারাজ? আম, মহারাজ তো অসুস্থ, দুর্বল, তা দুধের থেকে ভালো পথ্য আর কি বা আছে রানীমা? তুমি খুব একটা ভুল বলনি। নিন মহারাজ, একটু উঠুন, দুধটুকু খেয়ে নিন দেখি। মহারাজ, রানীমা, রানীমা, মহারাজ। এসো মন্ত্রী, এসো। আমার যে কি হলো! এই, চিন্তা করবেন না মহারাজ, আপনি খুব শীঘ্রই ভালো হয়ে উঠবেন। তাই যেন হয়। তা মন্ত্রী, আমার রাজ্যের প্রজারা কেমন আছে? তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সে আর কি বলি মহারাজ, ওখানেই তো যত গন্ডগোল। কেন কেন, কি সমস্যা প্রজাদের? আগে প্রজারা সবাই খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাজ। বলছে রাজ সিংহাসনে কেউ না থাকলে তাদের সমস্যা নিয়ে কার কাছে যাবে। ঠিকই তো, আমারও যা শরীরের অবস্থা, কতদিনে যে সুস্থ হব। 10 দিন হয়ে গেল মহারাজ শয্যা নিয়েছেন। রাজবৈদ্য এত চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাহলে মহারাজ, এখন উপায় কি? গোপালকে একবার রাজপ্রাসাদে আসতে বলো তো মন্ত্রী। আমি ওকেই দেব সব দায়িত্ব। ওই ভাঁড় গোপাল আবার রাজ্য চালনার কি বোঝে মহারাজ? আমি তো আছি, যতদিন না আপনি সুস্থ হচ্ছেন আমি সব দায়িত্ব পালন করব। বেশ বেশ, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। এ কি বলছেন মহারাজ? ছি 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 ছি, আমার উপরে নির্ভাবনায় ভরসা রাখতে পারেন। এতদিন ধরে এই অপেক্ষাতেই তো ছিলাম আমি। বেশ বেশ, এখন তুমি এসো। কেমন আছেন মহারাজ? আরে গোপাল যে, তোমার কথাই তো ভাবছিলাম। এই প্রজাদের সমস্যা। প্রজাদের নিয়ে আপনি ভাববেন না মহারাজ, ওটা মন্ত্রী মশাই ভাবছেন, মন দিয়ে ভাবছেন। আমি মন্ত্রীকে রাজ্য চালানোর দায়িত্ব দিয়েছি গোপাল। আসলে আমি এভাবে অসুস্থ হয়ে থাকলে প্রজাদের সমস্যা কে দেখবে? কেন,
আমাদের মন্ত্রীমশাই? এসব কি হচ্ছে বলো তো গোপাল? ওষুধ পথ্য কিছুই কোনো কাজ হচ্ছে না। হবে হবে, শিগগিরই হবে। তা রানীমা, আপনার নতুন রাঁধুনি কেমন রান্না করছে? আর বলো না, ও সাক্ষাৎ দেবী অন্নপূর্ণার হাত। কি যে অসাধারণ রান্না! মহারাজ তো ওকে আরো 2 মোহর বেশি দিতে বলেছেন। তা সে কোথায়? দেখছি না যে। এক্ষুনি আসবে মহারাজের খাবার নিয়ে। পুতুল, ও পুতুল, কোথায় গেলে? এই তাহলে পুতুল। আচ্ছা মহারাজ, আপনি খান, সাবধানে থাকবেন। আমি আবার পরে আসবো। হ্যাঁ, এই যা 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 যা, যা পড়ে গেল। রানীমা ক্ষমা করবেন, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি করছি। আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি তাহলে এখন আসি মহারাজ। কি ব্যাপার বিজ্ঞানী, কিছু পেলে নাকি? পেয়েছি গোপাল, পেয়েছি। কি পেয়েছো সেটা আগে বলো। জল পরিশুদ্ধির ঔষধি। আচ্ছা, এই তাহলে কারণ। হ্যাঁ গোপাল, এছাড়া আর কিছু তো পাওয়া যায়নি। কাল সকালে তাহলে রাজপ্রাসাদে দেখা হচ্ছে। হ্যাঁ, মহারাজের সামনেই খোলসা করতে হবে। সুপ্রভাত মহারাজ। এসো এসো গোপাল, এসো। আপনাদের সবাইকে একটা জরুরি সংবাদ জানাতে এসেছি। জরুরি সংবাদ? কি সংবাদ গোপাল? বলবো বলবো, সব বলবো, কিন্তু আমি চাই এই জরুরি সংবাদ দেওয়ার সময় মন্ত্রীমশাই সহ সকল সভাসদ এখানে উপস্থিত থাকুন। বেশ বেশ গোপাল, তাই হবে। প্রহরী, প্রহরী, হ্যাঁ মহারাজ, বলুন। যাও তো এক্ষুনি মন্ত্রী আর বাকি সভাসদদের ডেকে আনো। আজ এমন সংবাদ দেব মহারাজ যে আপনি সোজা বিছানা থেকে লাফিয়ে উঠবেন। আপনি আমার ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এসো এসো। গোপাল আজ আমাদের এক জরুরি সংবাদ জানাতে এসেছে। গোপাল ভাঁড় দেবে কিনা জরুরি সংবাদ? কিন্তু আসল কথাটা এটাই যে এই সংবাদ কেবল আমার কাছেই আছে। আর হেয়ালি না করে কি সংবাদ সেটাই বলো দেখি। আগে রানীমা, মহারাজের এই দীর্ঘ অসুস্থতার জন্য কে দায়ী তা আমি জানতে পেরেছি। অবশ্য বিজ্ঞানী আমাকে সাহায্য না করলে আমি হয়তো কোনোদিনই জানতে পারতাম না। কি বলছো কি গোপাল? কে কে করেছে এই কাজ? রাজপ্রাসাদের নতুন রাঁধুনি পুতুল। পুতুল, পুতুল, তুমি এই কাজ কেন করেছো পুতুল? কেন রানীমা, কি করেছি আমি? কেন মহারাজকে অসুস্থ করে ছেড়েছো? তোমায় এত ভালোবাসা দিলাম, তার এই মূল্য? কিন্তু আমার অসুস্থতা পুতুলের জন্য কেন হবে গোপাল? তাই না তাই, খামোখা একটা নিরীহ মেয়ের নামে দোষ চাপাচ্ছে। এই তাহলে জরুরি সংবাদ? মহারাজের খাবারে রোজ জল পরিশুদ্ধির ঔষধি কে মেশাতো মা পুতুল? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমায় দয়া করে ক্ষমা করে দিন। পুতুল, তুই 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 এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। রাজপ্রাসাদের ধারে কাছে যেন তোকে আর দেখতে না পাই। শান্ত হন মহারাজ, শান্ত হন। পুতুল তো একজনের হাতের পুতুল হয়ে নেচে গেছে শুধু। আসল অপরাধী কে তা জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যে হেয়ালি বন্ধ করো গোপাল, সোজা কথা সোজাভাবে বলো দেখি। সন্দেহটা আমার সেই দিনই হয়েছিল। তা বলি গোপাল দাদা, ওই পুতুলের সঙ্গে দেখা হলো? পুতুল? কে পুতুল? আরে পুতুল, আমার দুঃসম্পর্কের ভাগ্নি পুতুল। বলি, তোমার ভাগ্নির সঙ্গে আমার কিভাবে দেখা হবে শুনি? আর দেখাই বা হবে কোথায়? সে কি গোপাল দাদা, তুমি তো দেখছি কিছুই জানো না। না গো, আমি সত্যিই জানি না। কিছুদিন আগে মন্ত্রী মশাই হঠাৎ আমার দোকানে এসে মিষ্টি খেতে খেতে বলছিলেন রাজপ্রাসাদে নতুন রাঁধুনি লাগবে, থাকা খাওয়া ছাড়াও মাসে 20 মোহর বেতনও দেবে। আমি আর দুবার ভাবিনি,
7-5 না ভেবে পুতুলের সঙ্গে আমি মন্ত্রী মশাইয়ের যোগাযোগ করিয়ে দিলাম। আচ্ছা, তারপর? পুতুল অবশ্য বলল, মন্ত্রী মশাই বলেছেন ভালো কাজ করলে আরো 5 মোহর বকশিস পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একবার পুতুলের হাতের রান্না খেলে ভোলা ময়রার মিষ্টিও ভুলে যাবে। সেদিনই আমি প্রথম জেনেছিলাম রাজপ্রাসাদে নতুন রাঁধুনি এসেছে এবং তাকে এনেছেন আমাদের গুণধর মন্ত্রী মশাই। কিন্তু মন্ত্রীর কি দোষ এখানে, সেটা তো বুঝতে পারলাম না গোপাল। মহারাজ, গোপাল কিন্তু আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান, এত অস্থির হবেন না, আমাকে একটু সময় দিন, সব বলছি। আচ্ছা রানীমা, আপনার মনে পড়ছে সেদিন পুতুলের হাতে থাকা মহারাজের খাবারের থালায় ধাক্কা লেগে সামান্য খাবার মাটিতে পড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, তুমি তোমার গলার গামছা দিয়ে পরিষ্কার করে দিলে। অপরাধ নেবেন না রানীমা, সেদিন আমি ইচ্ছে করেই খাবারের থালাতে ধাক্কা দিয়েছিলাম, খাবারের কিছু অংশ সংগ্রহ করার জন্য। আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। মন্ত্রী মশাইয়ের পুতুলকে রাজপ্রাসাদে নিয়ে আসা, পুতুলের রোজ নিত্য নতুন রান্না এবং মহারাজের দীর্ঘ অসুস্থতা কেমন 2-2 4 হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল আমার। তাই খাবারের অংশটুকু নিয়ে সোজা বিজ্ঞানীর কাছে যাই। আমি নিশ্চিত ছিলাম পরীক্ষা করলে এর মধ্যে কিছু একটা পাওয়া যাবেই, বাকিটা বিজ্ঞানী আপনাদের বলবে। কি দেখলে বিজ্ঞানী? বলো বলো আমাদের। সেদিন গোপাল যখন কাপড়ে মুড়ে খাবার নিয়ে গেল, আমি জানতাম না কিসের খাবার, কেন নিয়ে এসেছে। শুধু বলল একজনকে প্রাণে বাঁচাতে আমার সাহায্য দরকার। তাই আমি তাই কি বিজ্ঞানী? আগে রানীমা, পরীক্ষা করে দেখি ওর মধ্যে জল পরিশুদ্ধির ঔষধ মেশানো আছে। কিন্তু সেটা পুতুল পাবেই বা কিভাবে? আপনার মনে আছে রানীমা, গত বছর কলেরাতে গোটা কৃষ্ণনগরের কি ভয়াবহ অবস্থা হয়েছিল? তখন পানীয় জল পরিশুদ্ধ করার জন্য বিজ্ঞানী একটি ঔষধি বানিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, মন্ত্রীমশাইকে প্রজাদের ঘরে ঘরে ওই ওষুধি বিতরণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওই ওষুধ প্রজাদের কাছে বিক্রি করবেন বলে বেশি পরিমাণে ঔষধি রেখে দেওয়ার জন্য মহারাজের কাছে বকাও খেয়েছিলেন। ঠিক ঠিক বলেছ গোপাল, আমার বিলক্ষণ মনে আছে। কিন্তু সেই ওষুধের সঙ্গে মহারাজের অসুস্থতার কি সম্পর্ক? সে তো মানুষের কল্যাণে ব্যবহার হয়। ওই ঔষধি কেবলমাত্র জল পরিশুদ্ধ করতেই ব্যবহার করা যায়, তা অতি সামান্য মাত্রায়। সামান্য পরিমাণ বেশি হলেই তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু আমি যে করেছি তার কি প্রমাণ আছে? আছে আছে, এই প্রমাণও আছে মন্ত্রী মশাই। ভোলা ময়রা, রানীমা, আপনারা পুতুলকে কত মোহর বেতন দেবেন বলেছিলেন? কেন 20 মোহর? একদম তাই। পুতুল ওর মামা মানে ভোলা ময়রাকে বলেছে, মন্ত্রী তাকে বলেছে ভালো কাজ করলে আরো 5 মোহর বকশিস দেবে। হ্যাঁ বলেছেন তো। আমি তো সেটাই বলছি। তাহলে কি দাঁড়ালো? মন্ত্রীর কথা মতো কাজ করলে আরো 5 মোহর বেশি পেত পুতুল। সেই লোভেই তো এই কাজটা করলো সে। কি পুতুল, ঠিক বলছি তো? ক্ষমা করবেন রানীমা, ক্ষমা করবেন আমায়। লোভের বশে আমি এ কাজ করে ফেলেছি। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে শুধু ক্ষমা করে দিন রানীমা। আমি এই মুহূর্তে মন্ত্রী আর পুতুল দুজনকে এই রাজবাড়ি থেকে বহিষ্কৃত করলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। না মহারাজ, এমনটা করবেন না মহারাজ, এমনটা করবেন না। আপনার 2 পায়ে পড়ি মহারাজ। না মহারাজ, মন্ত্রীকে বহিষ্কার করবেন না। এত কিছুর পরেও তুমি এ কথা বলছো? আমার জীবনের থেকে মন্ত্রী চাকরির দাম বেশি। মাফ করবেন মহারাজ, আমি তা বলতে চাইনি। আমি শুধু বলতে চাইছি শাস্তি তো উনি পাবেনই, কিন্তু কিন্তু কি? তুমি যেভাবে বলবে আমি সেভাবেই মন্ত্রীকে শাস্তি দেব। কিছুদিন যাবত তো রাজবাড়ির বাগানের মালি 2 মাসের ছুটিতে গেছে, তাই তার অবর্তমানে মন্ত্রী মশাই বরং আজ থেকে সেই দায়িত্বটাই নিন। গোপাল! তাহলে মহারাজ, আপনি যেটা ঠিক করবেন। না না মহারাজ, না না,
আজ থেকে আমি বাগানের দেখাশোনাই করব। দয়া করে তাড়িয়ে দেবেন না মহারাজ। আর আর পুতুলের কি হবে? ওকে এই চাকরিতেই বহাল রাখুন মহারাজ, তাড়িয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি ও আর এই ভুল করবে না। কি পুতুল, তাই তো? হ্যাঁ, আমি এ ভুল আর জীবনে কখনো করব না, কখনো না। আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। গোপাল, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। মন্ত্রী বেটা এমন শায়েস্তা হয়েছে। এই এই না গোপাল, আমার প্রাণ রক্ষার জন্য তোমাকে আমি এই 100 মোহর উপহার দিলাম। কিন্তু মহারাজ, এর প্রাপ্য তো শুধু আমার একার নয়। বিজ্ঞানী আমাকে কত সাহায্য করলেন। সারা রাত জেগে পরীক্ষা করে এই রোগ নিরাময়ের এক প্রতিষেধকও বার করেছেন। সত্যি গোপাল, তোমাকে দেখে আমি বারবার অবাক হই। কিন্তু তুমিও তাহলে জানো না, উপহারের থলে দুটোই হবে, একটা তোমার আর একটা বিজ্ঞানী। জয় মহারাজের জয়।